मस्जिद, गुरुद्वारों पर शेलिंग की। अपने परिवारजनों ने उनके साथ हर देशवासी पूरी शक्ति से खड़ा है। পাক সন্ত্রাসের বিরুদ্ধে আরো সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেহেলগাঁওতে জঙ্গি হামলার পর ভূস্বর্গে গিয়ে কার্যত পাকিস্তানকে একহাত নেন প্রধানমন্ত্রী। মোদীর বার্তা, সীমান্ত পারের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইতে সারা দেশ পাশে রয়েছে। পাকিস্তান ও পাক জঙ্গিদের সন্ত্রাস দমন করতে কেন দিল্লি প্রত্যাঘাত করে তার ব্যাখ্যা দেন মোদী। পর্যটন নির্ভর অর্থনীতির বিকাশের কথা তুলে ধরার পাশাপাশি একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চেনাবে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ভূস্বর্গের সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে ক্ষতিগ্রস্তদের আরো সহায়তা দানের কথা ঘোষণা করেন তিনি। মোদীর ঘোষণা, যাদের বেশি ক্ষতি হয়েছে তাদের 2 লাখ টাকা দেওয়া হবে, যাদের ক্ষতির পরিমাণ কম তাদের 1 লাখ টাকা করে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। अब केंद्र सरकार ने ये तय किया है कि इस मदद को और बढ़ाया जाए। जिन घरों में बहुत ज्यादा नुकसान हुआ है उन्हें अब 2 लाख रुपए और जो घर आंशिक रूप से क्षतिग्रस्त हुए उन्हें 1 लाख रुपए की सहायता अलग से दी जाएगी। এরপর কাটরা থেকে 2টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করেন মোদী। দেশের বাকি অংশের সঙ্গে কাশ্মীরকে যুক্ত করার এই প্রয়াস বলে তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জাতীয় পতাকা হাতে চেনাব সেতু দিয়ে হেঁটে যান প্রধানমন্ত্রী। চেনাব ব্রিজ শ্রীনগর ও কাটরার সেতু বন্ধন করল। 272 কিলোমিটার উধমপুর বারামুলা রেলওয়ে লিঙ্কের মাধ্যমে যোগাযোগের বড় সুবিধা হবে বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রভাগা রেল সেতু, যা চেনাব ব্রিজ নামে পরিচিত। কেন্দ্রের দাবি, মেগা সেতু তৈরিতে খরচ হয়েছে 1400 কোটি টাকা। স্ট্র্যাটেজিক পয়েন্টে যোগাযোগের এই যুগান্তকারী পরিবর্তন আসলে কাশ্মীরের অর্থনীতিরও সুবিধা করে দেবে বলে কাটরা সভায় স্পষ্ট করেন প্রধানমন্ত্রী। যুব সমাজকে দেশের স্বার্থে উদ্ভাবনী কাজে যুক্ত হওয়ার আহ্বানও জানান তিনি। দেশের অখণ্ডতা, ঐক্য ও সংহতির সুর বাঁধার চেষ্টা করেন প্রধানমন্ত্রী। मैं जम्मू कश्मीर के युवाओं से कहूंगा, आइए इस मिशन का हिस्सा बनिए। देश को आपकी आधुनिक सोच चाहिए, देश को आपके इनोवेशन की जरूरत है। आपके आइडिया, आपकी स्किल भारत की सुरक्षा को, भारत की अर्थव्यवस्था को नई ऊंचाई देंगे। বন্দে ভারত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে হালকা মেজাজে সময় কাটান নরেন্দ্র মোদী। কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র যোগাযোগের লাইফলাইন, অর্থনীতির প্রাণচঞ্চল ছবি তুলে ধরবে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, কাটরা থেকে শ্রীনগর এবং কাশ্মীর থেকে কাটরা রুটের এই বন্দে ভারত ট্রেন চলবে। কাশ্মীরে মোট 46,000 কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।